আব্বাজান, আমাদের গরুটা কত বড় আর কত সুন্দর, তাই না? হে বাবা, অনেক কম দামে গরুটা কিনতে পেরেছি। আমার কাছে অনেক খুশি লাগছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো চাচা। আবু বক্কর, তুমি কেমন আছো? ভালো। এই দেখো, এটা আমাদের গরু। সবার গরু থেকে আমাদের গরুটা কত বড় আর কতটা সুন্দর দেখেছো। মাশাল্লাহ, অনেক বড় গরু কিনেছো। ঈদের দিন তোমাদের দাওয়াত থাকলো। বাবা মা বোনকে নিয়ে বেড়াতে এসো। ইনশাআল্লাহ চাচা, আপনাদের ও আমাদের বাড়িতে দাওয়াত থাকলো। আপনারা ও সবাই আসবেন কিন্তু আমাদের বাড়িতে। আবু বক্কর, এসো কিন্তু ভাই। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি নাকি আজকে হাটে যাবে কুরবানির গরু কিনতে? হে বাবা, ঈদের তো আর মাত্র কয়েকদিন বাকি। তুমি কি আমাকে তোমার সাথে হাটে নিয়ে যাবে? আমার গরুর হাট দেখার খুব ইচ্ছে। আবু বকর ও তার বাবার সাথে হাটে গিয়েছিল। ঠিক আছে বাবা, আমরা কিন্তু জোহরের নামাজ আদায় করে বের হব। তুমি কিন্তু আগেই রেডি হয়ে থেকো। ঠিক আছে বাবা, আমরা কিন্তু বড় একটা গরু কিনবো আবু বকরদের থেকে। ও বড়? তাহলে আমরা ও দেখিয়ে দিতে পারবো যে আমাদের গরুটা সবার সেরা। রায়হান, কুরবানি কিন্তু মানুষদেরকে দেখানোর জন্য না বাবা। এরকম নিয়ত থাকলে আমাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না। কুরবানি দেওয়া হয় আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। নিজেকে বড় করার জন্য কুরবানি দিলে আল্লাহ তাআলা ওই কুরবানি কবুল করবেন না। আমি এটা জানতাম না বাবা। হে বাবা, কেউ যদি কাউকে দেখানোর জন্য বা শুধু গোস্ত খাওয়ার জন্য কুরবানি করে, সেটা কবুল হবে না। আবার আমরা অনেকেই চিন্তা করি অন্যদের থেকে আমাদের গরুটা বড় হতে হবে বা প্রতিযোগিতা করে কুরবানির দিলে। আর কুরবানির পশুর মধ্যে সোদ গোসের বা কোন প্রকার হারাম টাকা থাকলে ও সেই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। আমাদের শুধু আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে। ঠিক আছে বাবা, আমরা শুধু আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করব ইনশাআল্লাহ। আর তুমি কিন্তু আমাকে হাটে নিয়ে যেও। ইনশাল্লাহ। তুমি জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে রেডি হবে কিন্তু। ইনশাআল্লাহ বাবা। বাবা, আমাদের গরুটা কিন্তু অনেক সুন্দর। হে বাবা, আমরা একটা সুস্থ সবল গরু কিনতে পেরেছি। বাবা, শুধু গরু ছাড়া আর কোনো পশু দিয়ে কুরবানি হই না। হে বাবা, শুধু গরু ছাড়া আর ও অনেক হালাল প্রাণী দিয়ে কুরবানি হই, যেমন মহিষ, উট, ছাগল, দুম্বা, এরকম আরও অনেক হালাল পশু দিয়ে কুরবানি হই। রাইহান, তোমাদের কুরবানির গরু কি কিনেছো? হে আবু বকর, আলহামদুলিল্লাহ গতকাল জোহরের পরে কিনে আনলাম। সিয়াম, তোমরা কি কুরবানির গরু কিনেছো ভাই? হে আবু বকর, আমরা 7 জন মিলে একটা গরু কিনে এনেছি। কি বলো? হা হা হা। 7 জন মিলে মাত্র একটা গরু? আর আমরা একাই একটা বড় গরু কিনে এনেছি। এইভাবে সিয়ামকে বিদ্রোহ করা ঠিক নয়। তার সামর্থ্য কম, তাই তারা 7 জন মিলে একটা গরু কুরবানি করবে। আমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি দিলে আল্লাহ তাআলা খুশি হবে। আর কুরবানি করার অর্থ হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি আর খুশি করা। সামর্থ্য কম অনুযায়ী 7 জন মিলে ও একটা দেওয়া যায়। আর গরু, মহিষ ছাড়া ছাগল, ভেড়া হলে প্রত্যেকে একটা করে দিতে হবে। তা তো জানি, কিন্তু 7 মিলে মাত্র একটা গরু। আবু বকর, কুরবানি লোক দেখানো কোনো ব্যাপার না। কুরবানি হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। বরং লোক দেখিয়ে কুরবানি করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করলে সেটা ছোট বা বড় এটা কোনো বিষয় হই না। আল্লাহ তাআলা কবুল করবেন। তা ঠিক, আমি দুঃখিত। তুমি কিন্তু সিয়ামকে অপমান করেছো। তুমি সিয়ামের কাছে ক্ষমা চাও। সিয়াম, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। আবু বকর, ঠিক আছে ভাই। আর ঈদের দিন কিন্তু আমার বাসায় তোমাদের দুজনেরই দাওয়াত। আসবে কিন্তু। ঠিক আছে ভাই, চলো এবার আমরা সবাই সবার বাসায় যাই। আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম বাবা, ঈদ মোবারক। বাবা মা ডাকছে, চলো খেয়ে তারপর ঈদগাহে নামাজ আদায় করতে যাব। আমি তো এখন খাবো না বাবা, একেবারে ঈদগাহ থেকে এসে খাবো। কেন বাবা? এটা আমাদের নবীর সুন্নত। আমাদের নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহায় নামায় পড়ে এসে খাবার খেতেন, আর ঈদুল ফিতরে খাবার খেয়ে তারপর নামাজ আদায় করতেন। তাহলে আমি ও ঈদগাহ থেকে এসে খাবার খাবো বাবা। আমিও প্রিয় নবীর সুন্নাত আদায় করতে চাই। ঠিক আছে বাবা, তুমি তোমার মাকে বলে আসো। আচ্ছা বাবা। মা, তুমি বাবাকে বলো না যাতে এই গরুটাকে জবাই না করে। গরুটার জন্য আমার ভীষণ মায়া হচ্ছে মা। রাইহান, চলো বাবা গরুটা কুরবানি করার জন্য ময়দানে নিয়ে যায়। বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি কেন গরুটাকে জবাই করবে এটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। ওর জন্য আমার অনেক মায়া হয়ে গেছে। কিন্তু বাবা, এটা আমাদের কুরবানির পশু, তার জন্য মায়া করলে আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করবেন না। কিন্তু বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, অনেক মায়া লাগছে বাবা।
তুমি কি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছ? হে বাবা, উনিও একজন নবী ছিলেন। হে বাবা, ওনার কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে অনেক দোয়া করে ৮৬ বছর বয়সে একজন পুত্রের বাবা হলেন। সেই পুত্রের নাম কি ছিল বাবা? সেই পুত্রের নাম ছিল ইসমাইল। এত কষ্টের পর ছেলে পেয়ে তিনি অনেক বেশি খুশি হয়েছিলেন। তিনি তাকে অনেক ভালোবাসতেন। ইসমাইল ছিল তার বাবার একমাত্র আদরের ছেলে। কয়েক বছর পর ইসমাইল যখন কিছুটা বড় হল, তখন তাকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, তুমি তোমার সবথেকে প্রিয় কিছু আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করো। তারপর কি হয়েছে বাবা? তিনি অনেক ভেবে চিনতে দেখলেন তার সবথেকে প্রিয় তার ছেলে ইসমাইল। তার মানে ইসমাইলকে কুরবানি দেওয়ার আদেশ দিলেন। ইসমাইল ছিলেন তার বাবার মতোই আল্লাহ প্রেমী। বাবার কথা শুনে ইসমাইল তার বাবাকে বললেন, আল্লাহ যা আদেশ করছেন তা পালন করতে নিশ্চয়ই আপনি আমাকে সবুরকারীদের মধ্যে পাবেন। ইসমাইল এত সহজেই রাজি হয়ে গেলেন বাবা, কিছুই ভাবলেন না। হে বাবা, এটাই আল্লাহ প্রেমী। তারপর তাকে কুরবানির জন্য নিয়ে গেলেন তার পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। যখন তার গলায় ছুরি চালালেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাকে দিয়ে একটি দুম্বা পাঠিয়ে দিলেন কুরবানির জন্য। ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। বাবা রাইহান, আমরা তো মাত্র একটি গরু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছি, আর এতেই কষ্ট পাচ্ছ। আর ইব্রাহিম তার নিজের প্রিয় পুত্রকে কুরবানির করতে রাজি হয়েছিলেন। বাবা, আমি বুঝেছি বাবা, কুরবানি মানে ত্যাগ, আল্লাহর জন্য ত্যাগ। চলো আমরা ত্যাগ করি, গরুটিকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি। এই তো ভালো রাইহান, ঠিক আছে চলো যাই।